দেখো আমি কাকে নিয়ে এসেছি, বাইরে এসো মা। টিনটিনের ডাক শুনে টুনি বাইরে চলে আসে। কি হয়েছে রে মা, এভাবে চিল্লাচ্ছিস কেন? আর এই গাভীর ছানা তুই কোথায় পেলি রে মা? দাঁড়াও মা, আমি তোমাকে সব খুলে বলছি। আমি খেলা শেষে বনের পথ দিয়ে হেঁটে আসছিলাম, তখন এই গাভীর ছানার কান্নার আওয়াজ শুনতে পাই। আমাকে কেউ বাঁচাও, আহ কি ব্যথা, মরে গেলাম। এই বনে কি কেউ নেই যে আমাকে সাহায্য করবে? তারপর আমি গাভীর ছানার আওয়াজ শুনে সেখানে যাই, আর যে দেখি গাভীর ছানার পায়ে পেরেক ঢুকে রক্ত ঝরছে। তারপর আমি বলি, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার পায়ে পেরেক বের করে দিচ্ছি। তোমার পা থেকে তো পেরেক বের করে দিলাম, আর লতা পাতা এনে লাগালাম। তোমার ব্যথা এখন অনেকটা ঠিক হয়ে গেছে। আচ্ছা, তুমি এখানে কিভাবে এলে? তোমার পরিবারের লোকেরা কোথায়? আমি যে সবাইকে হারিয়ে ফেলেছি, আমার যে কেউ নেই। কে বলেছে তোমার কেউ নেই? তুমি আজ থেকে আমার বাড়িতে আমার সাথেই থাকবে। তোমাকে দেখে আমার মা অনেক খুশি হবে। এরপর আমি এই গাভীর ছানাটাকে নিয়ে আসলাম, বুঝেছো মা? তুই ওকে নিয়ে এসে খুব ভালো করেছিস মা। তুই ওকে নিয়ে ঘরে যা, আমি খাবার নিয়ে আসছি। টিনটিন গাভীর ছানাকে নিয়ে ঘরে যায়, আর দেখতে দেখতেই রাত হয়ে যায়। সবাই ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে ভোর হয়ে যায়। গাভীর ছানা ঘাস খেতে থাকে, আর টিনটিন বনের স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে স্কুলে যায়। বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের ইংরেজি পড়াবো। ইংরেজিগুলো শিখে তোমরা পিএইচডি করতে পারবে, আর পিএইচডি করলে তোমরা অনেক বড় বিজ্ঞানী হতে পারবে। স্যার, আমার বিজ্ঞানী হওয়ার খুব ইচ্ছে। রকেটে করে চাঁদের দেশে যাব। চাঁদের দেশে যেয়ে অনেক মজা করব। হয়েছে হয়েছে, এসব কথা ছাড়ো তো, এখন পড়াশোনায় আসো। আমি পড়ি, তোমরা শোনো। আচ্ছা স্যার, আপনি পড়ান, আমরা শুনছি। এ ফর ব্যাট, বি ফর ডগ, সি ফর টাইগার। শোনো বাচ্চারা, তোমরা এক্ষুনি এগুলো মুখস্থ করে নাও। আমি ধরবো, যদি না পারো আচ্ছা করে পিটুনি দিব, এই বলে রাখলাম। এরপর কালু পড়া দিয়ে নাক ডেকে ঘুমাচ্ছিল। এই দেখে বাচ্চারা সবাই হাসাহাসি শুরু করে। এই দেখ টিনটিন, স্যার কেমন নাক ডেকে ঘুমাচ্ছে আর ব্যাঙের মতো ফোঁস করছে। এভাবে বলিস না রে কলি, স্যার শুনতে পেলে আর রক্ষা নেই, আচ্ছা করে মার দিবে রে। বাচ্চাদের এসব কথা শুনে কালুর ঘুম ভেঙে যায়, আর বলে, কি ব্যাপার, এখানে সবাই এত হাসতেছো কেন? কি হয়েছে? আচ্ছা কলি, বলো তো, পড়াগুলো বলো। A for bat, B for cat, C for কি যেন পড়েলাম, মনেই নেই স্যার। কি আমি সব পড়িয়েছি? গাদার বাচ্চারা। এসব বলে কালু কলিকে মারতে থাকে। আর এইদিকে ছুটির ঘন্টাও বেজে যায়। টিনটিন বাড়িতে যেয়ে পড়তে শুরু করে। A for bat, B for jug, C for tiger. A for bat, B for jug, C for tiger. এসব ভুল পড়া শুনে গাভীর ছানা সেখানে বসে বলে, এ কি টিনটিন, তুমি এসব কি ভুলভাল ইংরেজি পড়ছো? আমি কোনো ভুল পড়ছি না, এগুলো আমার স্কুলে স্যার পড়িয়েছে, আর তুমি আমার ভুল ধরছো? তুমি পড়াশোনা পারো নাকি? হ্যাঁ, আমি ইংরেজিতে পড়াশোনা করেছি। আমি অনেক ভালো ইংরেজি পারি। আমি তোমাকে সঠিকটা শিখিয়ে দিচ্ছি। A for apple, B for ball, C for cat. বাহ, তুমি তো অনেক ভালো ইংরেজি পারো। এখন থেকে আমি তোমার কাছে পড়ে স্কুলে যাব।
এরপর সকালে টিনটিন স্কুলে যায় আর কালু টিনটিনকে পড়া ধরে। টিনটিন, কাল যা পড়িয়েছি তা বলো তো। A for apple, B for ball, C for cat. আর আপনি যা পড়িয়েছে এতদিন তা সব ভুল ছিল সব। কি কি বলিস? আমি ভুল পড়িয়েছি? হ্যাঁ, এটা বলে কালু টিনটিনকে মারতে থাকে। আর এইসব কিছু স্কুলের সভাপতি ঈগল দেখে, কালুকে স্কুল থেকে বের করে দেয়। কালু, তুমি বাচ্চাদের ভুল শিখাচ্ছ। তোমাকে স্কুলে শিক্ষক হিসেবে নেওয়াই আমার ভুল হয়েছে। এবার তুমি বের হয়ে যাও স্কুল থেকে। আমাকে বের করে দিবেন না, আমাকে আর একবার সুযোগ দিন স্যার। মিস্টার কালু, আপনাকে বেরিয়ে যেতে বলছি। এরপর কালু স্কুল থেকে বেরিয়ে যায় আর টিনটিন বলে, আমার বাড়িতে একটা গাভী আছে, সে আমাকে অনেক পড়াশোনা শেখায়। সে ইংরেজিতে ডিগ্রি অর্জন করেছে। আপনি চাইলে তাকে শিক্ষক হিসাবে নিয়োগ দিতে পারেন। আচ্ছা, তাহলে গাবিকে নিয়ে এসো। পরের দিন টিনটিন গাভীকে স্কুলে নিয়ে আসে আর সভাপতি গাভীকে শিক্ষক হিসেবে নিয়োগ দেয়। এরপর গাভী বাচ্চাদের পড়াতে থাকে। তোমরা সবাই চুপ করে বসো আর আমার কথা মন দিয়ে শোনো। তোমরা বলো তো 6 আর 4 কত হয়? 6 আর 4 10 হয়। বাহ, খুব ভালো পেরেছো তো। আজ তোমাদের আমি ব্যঞ্জন বর্ণ দিয়ে ছড়া আর শব্দ শেখাবো। তোমরা কি শিখবে? হ্যাঁ ম্যাম, শিখবো। কতে কলা, কলা খেলে শক্তি হয়। খতে খেজুর, খেজুর খেলে পুষ্টি বাড়ে। বাচ্চারা, আজ তোমাদের ছুটি সময় হয়ে গেছে। তোমাদের আজকে ছুটি, সাবধানে বাড়ি যাও। এভাবে গাভী তার স্কুলের বাচ্চাদের সুশিক্ষা দিতে থাকে।